শুরু হলো অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে উদ্বোধনের পর থেকেই পাঠকদের ভিড় দেখা যায় বইমেলায়। প্রথম দিনই ছুটির দিন হওয়ায় বেচাকেনাও হয়েছে বেশ ভালো। গণ অভ্যুত্থানের পর ভিন্ন আবহে এবারের বইমেলা, তাই সব মতের প্রতিফলন ঘটবে বলে আশা পাঠক দর্শনার্থীদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কথা সাহিত্যিক মনি হায়দার। জনাব মনি হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে প্রথম দিনের বইমেলা কেমন ছিল, এবারের আয়োজন কি সন্তোষজনক? অবশ্যই আমরা যারা লেখক, পাঠক, প্রকাশক এবং অমর একুশে বইমেলার জন্য আমরা অপেক্ষা করি, যে বাংলা একাডেমি আয়োজন করে গত কয়েক বছর ধরে, প্রায় 70 বছর হয়ে গেল আমাদের এই অমর একুশে বইমেলা। আজকে প্রথম দিন এবং আমরা জানি যে বাংলাদেশের একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতের মধ্য দিয়ে নতুন একটা ধারণা, নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের বইমেলাটা শুরু হয়েছে। এবং প্রথম দিন কিছুটা অগোছালো আছে, যারা পুরনো এখনো স্টল কয়েকটা ঠিক হতে পারে নাই, একটু ময়লা আছে। কিন্তু আমি মনে করি যে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে তো বইমেলা করছে, অভিজ্ঞতা আছে এবং তাদের প্যাশন আছে, তার দৃষ্টিভঙ্গি আছে, যাতে বইমেলাটা বাঙালির প্রাণের মেলা হয়ে উঠতে পারে। দু একদিনের মধ্যে বাকিটা ঠিক করে একটা স্বাভাবিক বইমেলার দিকে আমরা এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। জি, অসংখ্য নতুন বই আসছে, কিন্তু মানসম্মত লেখক কতটা তৈরি হচ্ছে? জি। অনেক বই তো আসছে, কিন্তু মানসম্মত লেখক আসলে কতটা তৈরি হচ্ছে? এটা কিন্তু অনেক দিনের প্রশ্ন। আর শুধু আজকের প্রশ্ন, আজকের বইমেলার ব্যাপারটা কিন্তু সেটা না। বইমেলা না, বইমেলার বাইরেও যখন বই প্রকাশিত হয়, যেমন বাংলা বাজার কেন্দ্রিক কিংবা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যখন বই প্রকাশিত হয়, তখন এই প্রশ্নগুলো ওঠে এবং চিরকাল এই প্রশ্নগুলো উঠবে এবং এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমাদের ভালো বইটি প্রকাশিত হবে। তার কারণ হচ্ছে এই যে, এখন একজন লেখক, ধরুন সে কম লেখাপড়া জানে কিংবা আধুনিক দৃষ্টিভঙ্গিটা তার কম, কিন্তু তার লিখবার অধিকার তো আছে, লিখবার অধিকার আছে না? তো সে যখন লিখবে, তো সেই বইটাও তো মেলায় আসবে। তবে সবচেয়ে খুব যেটুকু আমি বুঝি সেটি হচ্ছে যে, ভালো বই এবং মন্দ বই কিংবা ধরেন অসম্পন্ন বই, এটা কিন্তু পাঠক প্রত্যাখ্যান করে। আপনি ধরুন যে একটা জানালা খোলা রাখলেন, জানালা যখন খোলা রাখেন, রৌদ্র ঘরে প্রবেশ করে, রৌদ্রের সঙ্গে কিন্তু কিছুটা ময়লাও প্রবেশ করে। ময়লাটা কিন্তু আপনি ফেলে দেন, ছেটিয়ে বিদায় করে দেন, কিন্তু রৌদ্রটা ধারণ করেন। কেমন? রৌদ্রটা আপনি রাখেন আপনার স্বাস্থ্যের জন্য, আপনার চিন্তার জন্য, আপনার সুন্দর পরিবেশের জন্য। ঠিকই পাঠকেরা ভালো বইটি যথাযথভাবে খুঁজে বের করে, গ্রহণ করে, পড়ে এবং সেই বইটি কিন্তু অনেকদিন ধরে পাঠকদের মনে বেঁচে থাকে। আর যে বইটি ধরেন আপনি যেভাবে বললেন বা আমরা যেভাবে বলি, অন্যরা যেভাবে বলে যে মানসম্পন্ন নয়, সেই বই এবং যিনি বই লেখেন তারা কিন্তু আর থাকেন না, হারিয়ে যান। জি, বইমেলা পাঠক কতটা তৈরি করতে পারছে বলে আপনি মনে করছেন, আর বাংলা একাডেমি কার্যকর ভূমিকা রাখতে পারছে কি এক্ষেত্রে? না, বাংলা একাডেমি অবশ্যই কার্যকর ভূমিকা রাখছে। আমি তো শুরুতেই বলেছি যে একটা রাজনৈতিক মধ্য দিয়ে নতুন একটি ধারণা, নতুন একটি ধ্যান এবং নতুন একটি দৃষ্টিভঙ্গি থেকে বইমেলা শুরু হয়েছে। এবং কিছু ব্যাপার তো আগের মতো হবে না, নতুন করে হবে। তো নতুন যখন কোনো কাজ যখন শুরু হয়, তখন তার একটু দৃষ্টি মানে একটু সমস্যা তো হতেই পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং বিশাল একটা মেলা, এটা কম মানুষরা, এবার তো 705টি স্টল দেওয়া হয়েছে, যেটা বইমেলার গত কত ধরুন 70 বছর যে বইমেলা হয় তার চেয়ে বৃহৎ বইমেলা হচ্ছে। ত্রুটি বিচ্যুতি তো থাকবেই, সেই ত্রুটি বিচ্যুতি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর পাঠক আসবে, মাত্র তো শুরু হলো। জি, 28 দিন ধরে বইমেলা হবে, তার প্রথম দিন আজ। আরো কয়েকদিন যাক, তো 1 সপ্তাহ সময় দিন। আমি বিশ্বাস করি, আমার যে দীর্ঘ অভিজ্ঞতা বাংলা একাডেমির সঙ্গে থাকা এবং গত 40 বছর ধরে যে বইমেলায় আহ যুক্ত করার মধ্য দিয়ে বুঝি, যে আর 3 থেকে 4 কিংবা সর্বোচ্চ 5-7টা সময় দিন, দেখবেন বইমেলা একদম জমে গেছে, রঙিন জি, হয়ে উঠেছে, আমরাও তেমনটি বর্ণমালা। আশা করি। জনাব মনি হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।